এবং আশা করি দ্রুত কমিটি কাজ করবে এবং আমরা এইটার সাথে জড়িত যারা তাদেরকে চিহ্নিত করতে পারবো। আমাদের পুরো একটি টিমই গিয়েছিল, আমারও যাওয়ার কথা ছিল, 4টার সময় আমি রেডি ছিলাম, কিন্তু ন্যাশনাল মেডিকেলের পরিস্থিতিটা তখন অনুকূল ছিল না। পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে বারণ করা হয়েছে এই মুহূর্তে বাইরে হওয়ার জন্য। আমি একটু আগেও কে কোথায় আছে সবার খোঁজখবর নিচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আমি ইতিমধ্যে বলেছি যে শিক্ষার্থী আহত সে যেই হোক তার চিকিৎসার দায়ভার আমরা নিব এবং আমাদের পক্ষ থেকে সেটা আমরা মনিটরিং করব ইনশাল্লাহ। এবং কে কোথায় আছে আমরা সার্বক্ষণিক আমাদের প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখছি। সমঝোতা তো অবশ্যই আমি স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলেছি এবং আমি ইতিমধ্যে একটু আগে আরেকটি আমার ভিডিও বার্তার মাধ্যমে ওই সংগঠনের মুরব্বী যারা তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ জুলাইয়ে তো সবাই এক ছিল, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বুকে বুক রেখে সবাই যুদ্ধ করেছে। তো 2 বছর পূর্তি হতে এমন কি হলো যে আবার এখন সংঘাতে জড়াতে হলো? তো এইটা আমাদের জাতির জন্য সুখকর হবে না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা, আমি আশা করি যে এই ব্যাপারে তারাও খুব সুদৃষ্টি দিবে। আমরা আমাদের পক্ষ থেকেও আমরা যতদূর পারি সবাইকে একটু আমরা বোঝানোর চেষ্টা করব এবং যেন কেউ এই ধরনের সংঘাতে না জড়ায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমি আশঙ্কা করছি না, তবে যেহেতু হয়ে গিয়েছে যেন আর না হয় তার জন্য আমরা পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নিয়েই থাকবো। প্রত্যেকের ক্যাম্পাস প্রত্যেকে তো ফিরবেই, এটা না ফিরা আর ফিরা এটা তো কোনো বিষয় না। শিক্ষার্থী যে সে তার ক্যাম্পাসে অবশ্যই আসবে এবং সে আসার মতো পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ এটা যেমন বজায় রাখা আমাদের প্রশাসনের দায়িত্ব, প্রত্যেক শিক্ষার্থীরও দায়িত্ব। কারণ ক্যাম্পাস হলো লেখাপড়ার জায়গা, এখানে এসে তো পেশি শক্তি প্রদর্শন অথবা এই টাইপের কিছু প্রদর্শন এটা কাম্য না। এই সুযোগ আমরা কাউকেই দেব না।